জমি নিয়ে দুই পক্ষের বিবাদ কোনোভাবেই যাচ্ছে না। জমি কার, রায় দেবে কোর্ট। রায়ের অপেক্ষায় দুই পক্ষ। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘি এলাকার একটি চা বাগান রয়েছে। 2016 সাল থেকেই বাগান করে আসছে আমবাড়ি ফালাকাটা এলাকার বাসিন্দা গৌতম সিদ্ধা, কিন্তু সেই বাগানটি দাবি করছে চেউলিবাড়ি এলাকার বাসিন্দা পরিমল কান্তি দে। এই নিয়ে কোর্টে একটি মামলা হয়েছে পরিমল কান্তির পক্ষ থেকে। অন্যদিকে গৌতম সিদ্ধার অভিযোগ, বাগানে শ্রমিকদের দিয়ে কাজ করানো যাচ্ছে না। এই বিষয়ে গৌতম সিদ্ধা জানিয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হওয়ার বিশেষ কারণ হচ্ছে কালকে যে আমাকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, তাতে আমার নামে অনেক কমপ্লেন করছিল, কিন্তু কমপ্লেনগুলো যে করছে তার সঠিক প্রমাণ কি তারা দিতে পারবে? প্রথমে আমি একটা কথা বলছি, তারা জমিতে গিয়েছিল ওই যে লাঠি সাটা নিয়ে জমি বলে মাপতে। প্রথমেই দেখুন ওদেরই কেস করা ব্রাইটনেস, দেখুন ওদেরই কেস স্ট্যাটাস কপির মধ্যে, হাইকোর্টের স্ট্যাটাস কপির মধ্যে লেখা আছে পরিষ্কার, যার যার জমিতে যে যেভাবে আছে সেভাবে কাজ করতে পারবে। সে বলছে জমি মাপতে গেছিল লোকজন নিয়ে, জমিটা মাপে কার রাইটে জমিটা মাপতে যায়? হাইকোর্ট কি নতুন নির্দেশ দিছে নাকি নতুন নির্দেশ তারা তৈরি করছে? তারপরে বলছে যে তারা জমিতে তাদের সঙ্গে বসার কথা বলতেছে। আমি দেখলাম সাংবাদিক তারা করতেছিল যে তাদের সঙ্গে তো একবার বসা হয়েছে, বসা হওয়ার পরে তারাই সে পুলিশে কোর্টে গিয়ে দ্বারস্থ হয়েছে। সেই কোর্টের উপর আমার রাস্তা আছে, সেই রাস্তার উপর আমি বসে আছি। সেই কোর্টের রায় যেদিন বেরোবে সেদিন জমিটা আমি পেলে পাবো, না পেলে চলে যাবে। কিন্তু তারা তো জমিতে বারবার যাচ্ছে, আমার লেবারকে উস্কাচ্ছে, কাজ করবি না জমিতে, হ্যান ত্যান হাবি যাবি, লেবারকে মারতে যাচ্ছে। সেদিন যে ভিডিও ফুটেছে বলতেছে আমি তাদের জমির মধ্যে গিয়ে বাধা দিচ্ছি, ঠিক আছে, কখনোই বাধা দিই না। সেদিন তো কোনো ফুটেজের মধ্যে আমাকে যদি বের প্রমাণ করতে পারে আমি সেখানে ছিলাম, তাহলে তো মানে কি বলবো, আর সেটা প্রমাণ করে দিক তারা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বয়স্ক লোক স্টেটমেন্ট দিচ্ছিল, তিনি মাটির দিকে তাকায় স্টেটমেন্ট দিচ্ছিল কেন? সত্যি কথা তো চোখে চোখ রেখে বলা উচিত, চোখে চোখ রেখে সত্যি কথা বলুন। ওই বয়সে মিথ্যা কথা বলা ঠিক মানায় না, ঠিক আছে। আমি ওনার ছেলের বয়সী, 2016 সালে জমি নেওয়ার পরে আমি যে তারপরে জমি নেওয়ার পরে সেখানে বাগান করি, তারপরে আমার এই দেখুন আমার স্মার্ট কার্ড বেরোয়, সেটা আমি স্মার্ট কার্ড লাইসেন্স বের করি, ঠিক আছে, স্মার্ট কার্ড লাইসেন্স, ঠিক আছে। সেই জমিতে আজকে উনি গিয়ে জবরদখল করার চেষ্টা করতেছে কিছু দালাল মাফিয়া নিয়ে। তাদের নামটা তারা কেন ফুটেজের মধ্যে, তারা কেন সাংবাদিক বৈঠক করতেছে না? তাদেরকেও সাংবাদিক বৈঠক করা উচিত, যে আদৌ সত্যিটা বেরোয় আসুক। আর পুলিশ প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট, তারা সঠিক তদন্তটা করুক, যে কে সত্যি, কে ভুল, কে রাইট। তার কাছে আমার রিকোয়েস্ট যে তারা এই তদন্তটা সঠিকভাবে করুক। যে বারবার যে লেবার কাজ করতেছে তাকে গিয়ে বারবার কমপ্লেন করতেছে জমিতে আসবি না, জমিতে আসলে কিন্তু তোদেরকে কিন্তু অসুবিধায় ফেলবো, হ্যান ত্যান। দেখতেই তো লেবারটা সেদিন কাজ করতেছিল, লেবারটাকে সেদিন যাতা ইসে করছে, লাঠি সাটা নিয়ে তারা করছে। সে তো এখানে একা থাকে, দেখছেন একদম চারদিকে সুনসান ফাঁকা জায়গার মধ্যে একা থাকে। এর আগেও আমি বলছি যে তার বাড়িতে পাথর ছোড়া হয় রাত্রে, গভীর রাতে, তারপরে হচ্ছে তাকে লাঠি ছটা দিয়ে মারা হয়। সে তো এখন যে অবস্থা, উনি তো এখন মানে মেন্টালি প্রেশারের মধ্যে আছে, সে এখন মানে বাড়িতে বেরোতে ভয় পাচ্ছে। হাইকোর্টের নির্দেশ, এই দেখুন হাইকোর্টের নির্দেশ আছে জমির মধ্যে, ওরা কোনো মানে কোনো রকম বুঝে মাপামাপি কোনো নির্দেশ নেই। হাইকোর্টের নেক্সট ডেটে যে হবে হিয়ারিং ডেটে উনি যাক, উনি কেন তার আগে হতাশ হচ্ছেন? হতাশ হওয়ার কোনো কারণ নেই। উনাকে আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট উনি যখন কেস করছে সেই কেসের ডেট মতো উনি কোর্টে যাক, কোর্টে দ্বারস্থ হোক, আমিও কোর্টে দ্বারস্থ হবো। যদি উনি সঠিক থাকে উনি নিশ্চিন্তে জমি ওনারটাও পাবে, আর যদি আমি ভুল থাকে তো আমার তো চলে যাবে, কোনো অসুবিধা নেই এর জন্য। অন্যদিকে এই বিষয়ে পরিমল কান্তির ছেলে বাপ্পাদি জানিয়েছেন, দেখলাম আজকে আবার একটা বিষয়তে যে আবার কিছু অভিযোগ করছে, এসব নিয়ে ভাবছি বেকার, এগুলো খালি ভিত্তিহীন সব অভিযোগ। ও একটা প্রমাণ দুক যে আমরা কিছুতে গেছি, আমরা কিছু করছি, ওর ওখানে গিয়ে আমরা নর্মালি একটা কোর্টে কেস করছি, তার উপর আস্থা আছে। খালি একটাই প্রশাসনের কাছে একটাই দাবি যে জমিতে যেন আমরাও যেরকম যেতে পারছি না, ও যেন যেতে না পারে, তাহলে এটার একটা সমস্যার সমাধানটা তাড়াতাড়ি হবে। আর ও যেটা বারবার বলছে আমরা লাঠি নিয়ে গেছি, এই নিয়ে গেছি, ও যেরকম বলছে ফুটেজ দেখাতে, ওর দম আছে একটা ফুটেজ দেখাবে আমরা গেছি, কিন্তু আমি দেখাইতে পারবো যে ওর লেবার দাঁড়িয়ে আমাদেরকে পিটাইছে, আমি দেখাতে পারবো ভিডিও, তার প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। দেখেন, এতে পাবলিকও বুঝে যাবে কে ভিত্তিহীন আর কে আইন নিয়ে চলছে। বর্তমান তো ওর মতো যাচ্ছে, আমরা বাধা দিতে গেলে আমাদেরকে আটকাচ্ছে। সে শুধু জমি তো ওর একার না, আমারও জমি আছে, তাহলে ও বা ওর মতো বাগান করুক, আমিও আমারটা আমার মতো করি। প্রশাসনের কাছে একটা অভিযোগ যাতে পুরোপুরি বন্ধ হয়ে থাকে, ও যদি যেতে না পারে আমিও যদি যেতে না পারি। সে এখন এইভাবে চলতে থাকলে তো আসুক, যতদিনে রায় আসবে ততদিন চুপচাপ থাকবো, হবে কি আছে? ওদের উপর রাস্তা আছে বলেই তো বসে আছি। প্রশাসন একটা যে তো আর রাস্তা দিবেই আমাকে, এমন তো না যে আমি বেআইনিভাবে চলছি, আইনে যেটুকু পাবো অতটুকুভাবেই চলবো। কোর্টের উপর রাস্তা আছে, কোর্ট এখন যে রাস্তা দেখাবে সেটা দিয়েই চলতে হবে।
অন্যদিকে বাগান নিয়ে এলাকার প্রধান বা কোনো জনপ্রতিনিধি কেউ কোনো মন্তব্য করতে চায়নি।